ইতিমধ্যে টিকাকরণের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। আর এই টিকাকরণে আরো গতি প্রদান করার লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে রাজ্য সরকারকে সাহায্য প্রদান করার লক্ষ্যে। শনিবার লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে রাজধানীতে এক টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে ৪৫ ঊর্ধ্ব এবং ১৮ ঊর্ধ্বদের টিকা প্রদান করা হয়। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লায়ন্স ক্লাব অফ আগরতলার সম্পাদক সজল কুমার পাল জানিয়েছেন, এই সংস্থা দীর্ঘদিন ধরে সাহায্য প্রার্থীদের সাহায্যে বিভিন্ন রকম ভাবে এগিয়ে এসেছে। বর্তমানে করোনার বিরুদ্ধে জয় করার লক্ষ্যে যাতে রাজ্যে দ্রুত টিকাকরণ কর্মসূচি সম্পন্ন হয়, তার জন্য রাজ্য সরকারের সহযোগিতায় এই টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। লায়ন্স ক্লাব আগরতলা একটি ইন্টারন্যাশনাল সংস্থা, যেটা নাকি সামাজিক বিভিন্ন রকম কাজ আমরা করে থাকি। আজকে আমাদের কর্মসূচির মধ্যে কোভিড-19 ভ্যাকসিনেশনের আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের সাথে যৌথ উদ্যোগে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হয়েছে, যেখানে 18 ঊর্ধ্ব এবং 45 ঊর্ধ্ব যে নাগরিকরা রয়েছে তাদের ভ্যাকসিনেশন হচ্ছে, ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ দুটোই। তো আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি, কিন্তু তার আগে আমরা আগরতলা শহর এবং বিভিন্ন জায়গাতে অনেক রকম অ্যানাউন্সমেন্ট করিয়েছি, সচেতনামূলক অনেক মেসেজও আমরা দিয়েছি যেন সবাই এসে ভ্যাকসিনটা গ্রহণ করে, নিয়ে নেয়। তাহলে একবার যদি আমরা 100% ভ্যাকসিনেটেড হয়ে যাই, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই। তো আমরা আগামী দিনেও চেষ্টা রাখবো যে এই প্রোগ্রামগুলো কন্টিনিউয়াসলি রাখা, এবং সবার সহযোগিতা আমরা আশা করি। আমরা মিডিয়ারও অনেক সহযোগিতা পেয়েছি এই প্রোগ্রামটা করতে গিয়ে, এবং ত্রিপুরা সরকারের অনেক সহযোগিতা করছে।